on the screen and give the audience a really special. এবার হিরোশিমার ভয়াবহ অধ্যায়কে কেন্দ্র করে হলিউডের কিংবদন্তি নির্মাতা জেমস ক্যামেরন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমার জন্য ইতোমধ্যেই তিনি একটি বইয়ের স্বত্ব কিনে নিয়েছেন, তবে মজার ব্যাপার হলো বইটি এখনও প্রকাশ হয়নি। A city died and 80,000 of its inhabitants were wiped out. জানা যায় চার্লস পেলেগ্রিনোর এই বইটি প্রকাশ হবে 2025 সালের আগস্ট মাসে। বইটির নাম ঘোস্টস অফ হিরোশিমা। জাপানের হিরোশিমায় বোমা হামলার 80 বছর পূর্তি উপলক্ষে বইটি প্রকাশ হবে। Missiles stop and the power comes back on. People are going to the movie theaters. দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী এক বই থেকেই সিনেমার পুরো গল্প বলবেন না তিনি, সাহায্য নেবেন একই লেখকের ঘোস্টস ও লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা থেকেও। Around the planet right now, every market that we can get into. সিনেমাটির নাম দেয়া হচ্ছে দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা। এ সিনেমার মাধ্যমে নির্মাতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমার বোমা হামলার পরের পরিস্থিতি তুলে ধরবেন, বিশেষ করে বেঁচে থাকা মানুষের যন্ত্রণা ও সংগ্রামের কাহিনী। টাইটানিক খ্যাত এই নির্মাতা 1997 সালের পর থেকে অ্যাভাটার সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন, ফলে নতুন ছবির ঘোষণা আসার সঙ্গেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। তবে সিনেমাটি নিয়ে এখনও বিস্তারিত জানাননি ক্যামেরন। ইতোমধ্যেই প্রকাশিত বই দুটো নিয়ে কাজ শুরু করেছেন। নতুন বইটি প্রকাশ হওয়ার পর সিনেমার মূল কাজ শুরু করবেন তিনি। I think filmmaking is very much the same thing. You just have to take the plunge.